তা আমরা যেটা বলছিলাম দেখো, তো deduce the partial structure of polypropylene showing 3 repeating unit। মানে এখানে আমাকে এখন পলিমার ড্র করতে হবে অ্যালকিন থেকে। তো অ্যালকিনের পলিমার ড্র করার সিস্টেম তোমাদের মনে আছে কিনা? আমি তোমাদেরকে বলেছিলাম যে অবশ্যই আগে অ্যালকিনটাকে বন্ড ভেঙে লিখবো। অবশ্যই আগে অ্যালকিনটাকে এই স্টাইলে লিখতে হবে। এই জি, স্যার। স্টাইলে আগে অ্যালকিনটাকে এই স্টাইলে আমাকে লিখতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ। লিখে তারপরে সিম্পলি আমি কি করব, নেক্সট লাইনে ওই ডাবল বন্ড গুলোকে ভেঙে সিঙ্গেল বন্ড করে দিব, তারপরে ওদের মধ্যে একটা জয়েনিং দিয়ে দিব, ব্যাস। তিনটা রিপিটিং ইউনিট তো। হ্যাঁ, 3বার ড্র করতে বলেছে এটা, এই সেম জিনিসটা আমাদেরকে। এখন দেখো আমি ড্র করছি, খেয়াল করো। স্যার ড্র করছি, দেখাবো? তার আগে আমি দেখাই দিতে সবাইকে। আচ্ছা দেখো, খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড। আরে আরে আচ্ছা আরে কই হলো রে দেখো, বাবা? পেন পড়ে হাতে। শোনো, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, খুব মন দিয়ে, খুব মন দিয়ে, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড। রিপিট ইউনিটস। লেফট সাইডের কার্বনের সাথে দেখো তো কি কি আছে। লেফট সাইডের কার্বনের সাথে সেখানে আছে 2টা হাইড্রোজেন, তাই না? লেফট সাইডের কার্বনের সাথে কি আছে বলো তো? 2টা হাইড্রোজেন। তো তুমি লেখো হাইড্রোজেন হাইড্রোজেন। আর রাইট সাইডের কার্বনের সাথে এই দেখো কি আছে, একটা হাইড্রোজেন আছে, আর এই যে একটা কি আছে, একদম হোল একটা CH3 আছে। হোল একটা CH3 আছে। জি স্যার। হ্যাঁ, একদম একটা পুরো একটা CH3 এখানে প্রেজেন্ট আছে এই কার্বনের সাথে। এই তাহলে এই জন্য আমরা এখানে কি লিখবো? H লিখবো, আর কি লিখবো? CH3 লিখবো। CH3 লিখবো। CH3 লিখলাম। এখন এই জিনিসটা আমরা 3বার লিখবো, এই সেম জিনিসটা। আচ্ছা, এবার আমি এই জিনিসটাকে একটু ছোট করে লিখবো। জি স্যার, 3বার লিখবো এটা। এটা সহজ। ছোট করে লিখবো। আবার এই এমনিও লেখার দরকার নেই, তুমি জাস্ট এই যে লিখলাম, তো আমাদের তো আলটিমেটলি পলিমারটাই ফর্ম করতে হবে, তোমরা একবারই লিখে দিই। এই যে একবার, এই যে সেকেন্ড টাইম, যেহেতু বলছে 3 রিপিটিং ইউনিট, তাই 3বার লিখতে হবে আমাকে। এই যে 2বার, আর এই যে 3বার, থার্ড টাইম। তারপরে আমরা ওদের মধ্যে কি করব? তারপর আমরা ওদের মধ্যে জয়েনিং দিয়ে দিব। এই শেষ, ব্যাস, আমাদের আনসার হয়ে গেল। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে কিনা? এরকম অ্যালকিন থেকে তোমাকে যখনই পলিমার ড্র করতে বলবে, তুমি অবশ্যই অ্যালকিনটাকে আগে এই ফরম্যাটে আগে লিখে নিবে, এই ফরম্যাটে। তাহলে তোমার জন্য কিন্তু পলিমার ড্র করাটা ইজি হবে, না হলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সবসময় এটা করবে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও, এসএস নিয়ে নাও। স্যার এসএস নিয়ে কই দিব? নিচ্ছি। আর কোথায়? ওকে, দেই, ওয়েট। নো নো, হ্যাঁ, আওয়াজ ভাইব্রেটিং আমার সাউন্ড। ফোনের। আরে কি করছেন? নোটিফিকেশনের পর নোটিফিকেশন। আচ্ছা ওকে, তাহলে আমি এটা র‍্যাপ করেছি উইদিন আ কাউন্ট অফ 5 5 4 আমি স্যার এসএস দিয়ে দিছি, আপনি করে দেন। 1 ওকে। নাও লেটস গো টু নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, মেথানোইক অ্যাসিড, কিছু জিজ্ঞেস করি। বলো স্যার আপনার কি ম্যাথমেটিক্সে এপিজিপিএ হয়ে গেছে না? লাইব্রেরি কি ক্লাস রেকর্ডিংস গুলো আছে? আমি ওয়াশি দিয়ে দিছি না, আপনি পাও নাই?
দিছি তো ওয়ার্কশিট PGP তে দেন আচ্ছা ওয়ার্কশিট এন্ড PGP ওয়ার্কশিট তে আর একটু দিছেন। লাইক ক্লাস রেকর্ডিংস একটু দিতে পারবেন প্লিজ PGP এই তে মাশরাফ কি application ওকে দিব? ক্লাসে দিয়ে দিব স্যার, আমি দিয়ে দিব। ক্লাসে করে দিয়ে দিও। আচ্ছা প্লিজ ওকে থ্যাংক স্যার ইউ স্যার APGP ট্র্যাকটা দিছেন। এপিজিপির একটাই তো, না এটা দিতে চাইছিলাম তো। না আরটা আমি দিব, আরটা দিব। আচ্ছা দেখো, methanoic acid and ethanoic acid are both weak acids. What does the term weak mean when applies to acids? আচ্ছা, এইটা যে মন দিয়ে শুনবা, আমি এটা ইন ডিটেইলস যাচ্ছি না। এইটা যে শুধু অ্যাসিডের কেসেই অ্যাপ্লিকেবল, that is not the case. The term weak can be applied to both acids and alkalis. Weak and strong. Alphas, জি স্যার। আচ্ছা, স্ট্রং মানে হচ্ছে গিয়ে যারা একদম কমপ্লিটলি ব্রেকডাউন হয়ে আয়ন ফর্ম করে, একদম কমপ্লিট ব্রেকডাউন, দেয়ার ইজ নো ব্যাকওয়ার্ড রিয়াকশন, এরা হচ্ছে স্ট্রং অ্যালকালি, স্ট্রং অ্যাসিড। আর যারা উইক, যেমন ধর এখানে বলেছে মেথানোইক অ্যাসিড এন্ড এথানোইক অ্যাসিড, যারা উইক তারাও ব্রেকডাউন করে আয়নস ফর্ম করে। জি স্যার। স্যার এগুলা বেশি স্ট্রং না আর কি রিভার্সিবল রিঅ্যাকশন বলতে গেলে। is acid formed partial ions in হ্যাঁ। water এটা একটা উভমুখী বিক্রিয়া, মানে রিভার্সিবল রিয়াকশন। হ্যাঁ রিভার্সিবল রিঅ্যাকশন, সেটা তো বলেছি। হ্যাঁ, বাট এইটা কিন্তু আবার রিভার্স হয়ে আসতে পারে। তো যাদের আয়নাইজেশন প্রসেসটা এরকম ইনকমপ্লিট, মানে আয়ন ফর্ম করে আবার তারা এরকম রিটার্ন ব্যাক করে, মানে রিভার্সিবল রিয়াকশন, বা আমরা বলি রিভার্সিবল আয়নাইজেশন, বা আমরা বলি ইনকমপ্লিট আয়নাইজেশন, এরাই হচ্ছে উইক। আর যাদের কমপ্লিট আয়নাইজেশন হয় এরা হচ্ছে কি বলো, স্ট্রং অ্যাসিড স্যার অর অ্যালকালিস স্ট্রং বেস। তাহলে এখানে উইক মানে কি? উইক মানে আমরা বলবো, যা খুশি বলতে পারো, যে ইট আন্ডারগোজ রিভার্সিবল আয়নাইজেশন, পার্শিয়াল আয়নাইজেশন, ইনকমপ্লিট আয়নাইজেশন, ইনকমপ্লিট ডিসোসিয়েশন, পার্শিয়াল ডিসোসিয়েশন, অনেক কিছু বলা যায়, যা খুশি তাই বলতে পারো। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন আসি আমরা। মেথানিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ ম্যাগনেসিয়াম পাউডার। বাপরে বাপ, মেথানিক অ্যাসিড কনস্ট্রাক্ট অ্যান ইকুয়েশন ফর দিস। এটা তো জাস্ট সিম্পলি আমরা জানি যে এটা স্যার এটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। তাহলে HCO2H, এখানে এই H টা হচ্ছে অ্যাসিড, মানে অ্যাসিডিক H। আচ্ছা, প্লাস ম্যাগনেসিয়াম, এটা চলে যাবে। হ্যাঁ, এই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত বলো? ভ্যালেন্সি 2 প্লাস ভ্যালেন্সি 2 প্লাস 2। হ্যাঁ, তার মানে সে দুইটা হাইড্রোজেনকে সে ডিসপ্লেস করতে পারবে, বাট এখানে তো আছে একটা। সো আমাদের এই সেম কম্পাউন্ড লাগবে দুইটা, যেহেতু ম্যাগনেসিয়াম দুইটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে। তাহলে এটা হবে HCO2 2Mg। এই যে দুইটা হাইড্রোজেন উঠে গিয়ে দেন ওরা এখানে H2 ফর্ম করলো। এখান থেকে দুইটা মিথানোইক অ্যাসিড মলিকিউল থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে গেল আর কি। তারপরে সেই দুইটা মলিকিউল ওরা ম্যাগনেসিয়ামের সাথে বাইন্ডিং করেছে, এখানে এই যে এখানে বাইন্ডিং করেছে ম্যাগনেসিয়ামের সাথে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন। ও আচ্ছা স্যার, এক্সপ্লেইন। হ্যাঁ, মকের জন্য কি প্রিন্ট করাইতে হবে? না, প্রিন্ট না করলেও চলবে। Okay sir, thank you. State and explain how the rate of this reaction changes when experiment is repeated. Experiment is repeated using a piece of magnesium ribbon then with same mass as magnesium powder. আচ্ছা, তুমি মনে রাখবে স্লোয়ার হবে। হ্যাঁ, এখানে রেট অফ রিঅ্যাকশনটা কি হবে? এখানে কিন্তু রেট অফ রিঅ্যাকশনটা স্লো হবে, কারণ একদম একটা সলিডের দলা
ও কিন্তু ভালো রিয়াকশন করতে পারে না, কারণ সে সলিডের দলার ভিতরে আরো অনেক সলিড আছে যেগুলো এক্সপোজড হয়নি। বাট তুমি যদি এটাকে গুঁড়া 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 করে দাও, পাউডার করে দাও, তাহলে কিন্তু দ্য হোল সলিড ইজ এক্সপোজ, দ্য জি হোল স্যার সলিড ইজ, হ্যাঁ হোল Exposed. সলিড ইজ এটা বলতে পারবো না এক্সপোজ। যেহেতু এটা রিবন হিসেবে সারফেস এরিয়া আর কি কম। আমি ওদিকে আসতেছি। তাহলে আচ্ছা। এখানে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু দ্য হোল অফ দ্য সলিড ইজ এক্সপোজ, পুরা সলিডটাই এক্সপোজ। তার মানে কি এখানে পুরা সলিডটাই এখন তাহলে রিয়াকশন করবে, এই জন্য এখানে রেট অফ রিয়াকশন বেশি। বাট এই যে এখানে রেট অফ রিয়াকশনটা কি হবে, কম হবে কম ইন হবে। কেস অফ দিস সলিড। তাহলে আর Surface আর area এখানে টা কি ছোট হচ্ছে, হবে। এখানে সারফেস এরিয়া বেশি, মানে কারণ সলিডটা ছড়া গেছে তো বেশি সারফেস ওরা কভার করেছে। এই জন্য আমরা বলবো যে, অনেক বেশি স্যার। হ্যাঁ এই জন্য আমরা এখানে স্রেফ বলবো যে ম্যাগনেসিয়াম রিবন মানে ম্যাগনেসিয়াম সলিড হ্যাজ আ লোয়ার সারফেস এরিয়া, বা আরো সব থেকে ভালো হবে তুমি যদি বলো লোয়ার কন্ট্যাক্ট সারফেস এরিয়া, এটা আরো ভালো। লোয়ার কন্ট্যাক্ট সারফেস এরিয়া, ম্যাগনেসিয়াম রিবন হ্যাজ আ লোয়ার Lower কন্ট্যাক্ট contact সারফেস এরিয়া দেন ম্যাগনেসিয়াম surface পাউডার। সো powder, হ্যাঁ। দেখো, তাহলে এখানে আমাকে তুমি বলো যে তাহলে এখানে অ্যামাউন্ট অফ কলিশন হচ্ছে শুধু ওই সারফেসের যে মলিকিউল ওগুলোর সাথে, এই ভিতরের মলিকিউলের সাথে কি মানে কলিশন হতে পারছে এখনো? না, না এখনো না। পারছে না। এই জন্য আমরা বলবো যে the magnesium ribbon has a lower surface area, lower contact surface area, and the Contact amount surface of area collision is less. amount of collision less. কি Okay. কম না বেশি? এখানে স্যার less. কম। Less. amount of collision is less, so the rate of reaction is less. বাট পাউডারে কি স্যার হচ্ছে, পাউডারে তো সবগুলো সলিড একদম বের হয়ে ছড়ায় গেছে, তাহলে দেয়ার ইজ মোর কন্টাক্ট সারফেস এরিয়া, মোর collision will be there, so greater rate of reaction. ঠিক আছে কিনা? Okay, sir. এই স্যার আমি একটা Magnesium লিখছি, ribbon. লাইক শুনে পড়ে শোনাবো নাকি বলো। দেখাবো? ওকে। The rate of বলো। reaction will be slower as the particles of magnesium in the ribbon will be less exposed to the acid. So overall surface area also Less decreases, exposed. resulting in an overall slower rate of reaction. হ্যাঁ এটাও হবে, এটাও ভালো। ভালো। আচ্ছা, Marks এবার কত পাবো? বলেছে মিথানিক অ্যাসিড, ফুল মার্ক পাবে। মিথানিক অ্যাসিড reacts with propanol C3H7OH to form an ester. আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি একজন বলে দাও, আর মেসেঞ্জার গ্রুপে আর একজন বলো যে স্যার হোয়াটসঅ্যাপ নিউ ব্যাচের ক্লাসটা শুরু হবে 5:15-তে। ততক্ষণ পর্যন্ত আমি এই পেপারটা আমি সলভ করার ট্রাই করি। 5:15 ক্লাস শুরু হবে। 5:15. হুম, ওকে স্যার। আচ্ছা Everyone mentioned নাই, ডিসকর্ড এসব আছে। দাঁড়া আমি একটু আসছি। আচ্ছা, ইস্টারের ব্যাপারটা আমরা আগের পেপারে আমরা পড়েছিলাম। ইস্টার কিন্তু প্রত্যেক পেপারেই ইস্টার নিয়ে কোয়েশ্চেন থাকে সবসময়। সেটা হচ্ছে অ্যাসিডের পার্ট থেকে আমরা ওই OH-টাকে বাদ দিয়ে দিব, আর অ্যালকোহলের পার্ট থেকে আমরা কি করব, H-টাকে বাদ দিয়ে দিব। H-টাকে বাদ দিয়ে দিব, জি স্যার। হ্যাঁ, OH omit, H omit। হ্যাঁ, অ্যাসিডের পার্টটার নাম হবে অ্যানয়েড দিয়ে, আর অ্যালকোহল পার্টটার নাম কি হবে, YL দিয়ে। হ্যাঁ, ইয়েল। হ্যাঁ, ইয়েল। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম অ্যালকোহল মানে ইথানল। তাহলে এখানে মিথানিক অ্যাসিড পার্ট, এটার নাম হয়ে যাবে অ্যানয়েড, মেথঅ্যানয়েড। আর প্রোপ্যানল, এই যে অল আছে লাস্টে, এটা অ্যালকোহল, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপাইল।
Propyl. অ্যালকোহল পার্টের নাম তো হয় ওয়াইল দিয়ে, তাই না বলেছিলাম? এই Methanoic তার acid মানে যে বলছি। যে কম্পাউন্ডটা তৈরি হবে তার নাম হচ্ছে প্রোপাইল মিথানয়েড। তার নামটা কি Propyl বলো? methanoid, জি স্যার। প্রোপাইল Propyl প্রোপাইল methanoid। হ্যাঁ, অলওয়েজ অ্যাসিড পার্টটার নাম হয়ে যাবে অ্যানয়েড, অ্যালকোহল পার্টটার নাম হবে ওয়াইল দিয়ে, তাহলে এটা ওভারঅল নাম হবে প্রোপাইল মিথানয়েড। প্রোপাইল মিথানয়েড। Propyl এবার তুমি দেখো এটা আমরা কিভাবে করে ফর্ম করছি দেখো। মিথানিক অ্যাসিড ড্র করি আমরা, HCOOH, যেটাকে হচ্ছে HCO2H, আর প্রোপ্যানল তো হচ্ছে C3H7OH। ও তাহলে আমরা কি করব, অ্যাসিড থেকে OH টাকে বাদ দিয়ে দিব, আর অ্যালকোহল থেকে H টাকে বাদ দিয়ে দিব। এইচটা omit করে দিব, জি স্যার। যা, এটা পুরো ওই চলে গেল। আচ্ছা, এখানে হ্যাঁ। OH ছিল, এখান থেকে আমরা জাস্ট কি করব, H টাকে বাদ দিয়ে দিব। এই তারপরে ওই এই দুটো পার্টকে এই ও আর ও কে আমরা জয়েন করে দিব। ও হ্যাজ টু বি জয়েন। কে কে জয়েন হবে বলো? ও জয়েন হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে করে লিখবো, HCO এর সাথে ও জয়েন্ট, তারপরে হচ্ছে আমরা লিখবো C3H7। CO3H7, আচ্ছা। এই যে ও জয়েন হবে, কিন্তু ও মনে রাখবা। ও আচ্ছা, বাট এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে লাইক দিস, এই যে COO C3H7, দিস ইজ দ্য ও অ্যাকচুয়াল। এটার এটাই অ্যাকচুয়াল বলছি। স্ট্রাকচার, হ্যাঁ, জি স্যার। আচ্ছা। ও আচ্ছা, ওটা তো সবগুলো বন্ড শো করতে বলেছে, তাহলে এটা অল তো দ্য হবে না। বন্ডস, হ্যাঁ, সবগুলো বন্ড শো করতে বলেছে। অল দ্য তাহলে বন্ডস, আমরা আগে মিথানিক অ্যাসিড ড্র করি, দেখো। অল দ্য অ্যাটমস এন্ড বন্ডস। খেয়াল করো, HCOOH, আগে আগে দেখো, আর ওদিকে অ্যালকোহল। অ্যালকোহলের HCOOH, মধ্যে স্যার C3 একবারে এক্সট্রা ড্র করলে হয় না? হয়। আমি পরে তোমরা দেখে বুঝতে পারো আবার ইজিলি। স্যার ও আচ্ছা, এই হ্যাঁ। জন্য বলছেন। 500 ক্লাসটা কখন হবে? 5টা তো বেজে গেছে। গ্রুপে 5টা মেসেজ দেখো। 15-তে শুরু। 5:15। এই যে এমনি সময় গ্রুপে মনে করে যে গ্রুপ ফাটায় দেয়, এখন সে গ্রুপে মেসেজই দেখে না। কই স্যার, আমরা তো ওই রে। আসিই নাই এখানে। ও তার মানে কেউ বলে বলতে নাই? হলো। কেউ বলে নাই। হ্যাঁ, And আমি না, গ্রুপে আমি এত দিচ্ছি। বকবক করে রুবাইল। আচ্ছা, ঠিক আছে। তাহলে নিয়মটা কি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH টা উঠে যাবে, অ্যালকোহল থেকে H টা উঠে যাবে, দেন কি হবে, এই এমটি হ্যান্ড গুলো আস্তে করে সুন্দর করে জয়েন হয়ে যাবে, এই লাইক দিস। এই যে ও, আর যে H আর OH টা উঠে গেল, সেই দুটো মিলে H2O, মানে H2O। এই যে ফর্ম হয়ে গেল ইস্টার, শোয়িং অল দ্য বন্ডস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চন। Ethanoic acid is present in vinegar. Name the organic compound which is converted to ethanoic acid when vinegar is made. ইথানল। আচ্ছা, তাহলে ইথানল, অবভিয়াসলি তোমাকে মনে রাখতে হবে যে অ্যালকোহলকে অক্সিডেশন করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। যেহেতু আমি অক্সিডেশনের কথাটা বললাম, তাহলে অক্সিডেশনের রিঅ্যাকশনটা দেখাই দিই, যদিও আমি আগেও দেখাইছিলাম। সেটা হচ্ছে RCH2OH, where R can be anything others. এটাকে যদি অক্সিডেশন করা হয়, মানে অক্সিডেশন করা হয়, তাহলে CH2OH will get converted to COOH, H। হ্যাঁ, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার একটা মাত্র উপায় হচ্ছে
আমাদের আগে অ্যালকোহল লাগবে, অ্যালকোহল থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডটা পেতে পারি। আবার ওই যে ইস্টারকে ব্রেক করে আমরা পেতে পারি, তবে ওটা খুব একটা ভালো ওয়ে না, এটাই ভালো যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে। মিথানলকে অক্সিডাইজ করলে মিথানিক অ্যাসিড, ইথানলকে অক্সিডাইজ করলে ইথানিক অ্যাসিড, প্রোপানলকে অক্সিডাইজ করলে প্রোপানিক অ্যাসিড, ঠিক আছে কিনা, লাইক দিস। আর এটা আমি তো বলেই দিলাম যে কোন টাইপের রিঅ্যাকশন, দিস ইজ অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশন। আচ্ছা, নাম্বার ইটা তোমরা করে ফেলবে, এটা পারবা। নাম্বার ইটা মার্কস হেল্প নিবা। গুড, সবই ডান আমার। আচ্ছা, এবার নাও লেটস গো টু দ্য নেক্সট কোশ্চেন। 7, number 7. এই তো আব্দুল্লাহ সামির ফেভারিট কোশ্চেন। यार এটা তো পানি। Extraction of metals. আচ্ছা, কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে ওই যে আমি এক্সট্রাকশন অফ মেটাল যে চ্যাপ্টার পড়াচ্ছি, ওইটা পড়ানোর পরে তারপর আমি এটা পড়াবো, বা তোমরা নিজেরাই এটার আনসার করবা আফটার আই টিচ। পুরো ডান, পুরো পেপার ডান। আজকের লেসনটা মানে যারা করেনি আর কি। নাম্বার 8 ইজি স্টোকিওমেট্রি। 8 আছে আর 9 আছে। আচ্ছা, নাম্বার 9 তো একেবারে ভুয়া একটা কোশ্চেন, এটা এমনি পারবা। নাম্বার 9টা নিজেরা করবা। এর আগেও আমি ওই ইকুইলিব্রিয়ামের কোশ্চেন সলভ করেছি, ওই যে হাইওয়ে হেন পাইলস মনে আছে, বা হাওয়াই হেন পাইলস, হ্যাঁ ওইটা ইউজ করে করবা। ওটাই করছি। আচ্ছা, নাম্বার 8 তো হচ্ছে মোলস এন্ড বন্ডিং। নাম্বার 8 এর স্টোকিওমেট্রি বলেন এটারে। Moles and bonding. হ্যাঁ, নাম্বার 8 এর বিসিডি তোমরা করে ফেলবা, বিসিডি। আর এটা আমি জানি তোমরা পারবা, তারপর আমি নিজে হাতে আরেকবার করাবো, তাহলে তোমাদের রিভিশন হবে নাম্বার 8টা। আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকছে? হোমওয়ার্ক থাকছে নাম্বার 9 পুরোটা হোমওয়ার্ক থাকছে। এই যে এখানে আছে টেস্ট ফর অক্সিডাইজিং এজেন্টস, আমি কিন্তু এটা এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি পড়ানোর সময় পড়াইছিলাম, টেস্ট ফর অক্সিডাইজিং এজেন্টস। হ্যাঁ, তো নাম্বার 9টা তোমরা একদম নিজেরা করে ফেলবে। নাম্বার 9টা হোমওয়ার্ক, নাম্বার 8 এর বিসিডি হোমওয়ার্ক লেখো। টেস্ট মানে যারা এখনো শেষ করনি আর কি। নাম্বার 9 এর পুরোটা, নাম্বার 8 এর বিসিডি, আর নাম্বার 7, এই তিনটা হোমওয়ার্ক। 8 এর বিসিডি আর নাম্বার 7 অল। আর নাম্বার 6 এর ই হোমওয়ার্ক। 6 এর ই। হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, এই বলে দিব এগুলা দিয়ে দাও, আর আরেকজন মেসেঞ্জারও বলবে। শোনো, এই স্যাটারডে না, এই সানডে তোমাদের আমি টেস্ট নিব অন মে জুন 20 এন্ড অক্টোবর নভেম্বর 20। যে দুটো ইয়ার আমি করলাম, এই দুটোর উপরে টেস্ট হবে। আচ্ছা, মক না, আর টপিক্যাল সানডে আর টপিক্যাল মকটা হবে কালকে অন এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি। মানে এমসিকিউ সানডেতে কখন নেবেন স্যার? সানডেতে সারাদিনই সময় থাকবে। আরে সারাদিন, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, দুপুর 12টা থেকে রাত 12টা। যখন এক্সাম দিবা আমাকে বলবা, আমি তাকে কোশ্চেন পেপার দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো এই আমাদের তাহলে অক্টোবর নভেম্বর 20ও শেষ মোটামুটি। আমরা নেক্সট ক্লাসে অক্টোবর নভেম্বর 20 এর পেপার 4 ধরবো। স্যার ইনবক্সে একটু দেখেন। ওকে, হ্যাঁ শিওর। আমি আজকে একটা আলাদা মেসেঞ্জার খুলবো, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। লাইকের নামটা বলবেন ওইখানে। হ্যাঁ শিওর। ঠিক আছে, ওকে, দ্যাটস অল ফর টুডে। জাস্ট 3 থেকে 4 মিনিট পরে আমাদের নিউ ব্যাচের মানে টপিক্যাল ব্যাচের ক্লাস শুরু হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।